আমাদের কন্টেন্টটি দেখতে আসার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং 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 আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং নিয়মিত আপডেট পেতে বেল বাটনটি প্রেস করতে হবে। আমার ঠ্যাং ভাঙছে আর তুই হাসতাছস? আই এম এক্সট্রিমলি সরি। আপনি হাসতেছেন কেন? এই বেটা তুই হাসতাছস না? এই মুখে তো হাসি গিললি। তুমি আমার সুইসাইডের কথা শুনে হাসতাছো ভাই? আপনি চাইলে আমাকে থাপ্পড় দিতে পারেন, এই হাসি কোনোভাবে আটকাতে পারবো না। আই এম ফিলিং স্যাড, কিন্তু আমি তো হাসি আটকে রাখতে পারি। হাসি বন্ধ কর। কসম, আমাকে আপনি গুলি করলে আমি হাসি আটকাতে পারবো না। হাসি বন্ধ কর। আমার বিয়ে হয়ে যাচ্ছে, আমি তোমাকে আর পেলাম না। তুমি জানো আমি তোমাকে কত ভালোবাসি। যেখানে আজকে আমার তোমার হওয়ার কথা ছিল সেখানে আমি আজকে অন্য কারো হতে যাচ্ছি। তোমার থেকে আমি দূরে সরে যাচ্ছি, অনেক দূরে। এই রুমালটা না তুমি তোমার কাছে রাখো, খুব যত্ন করে রেখো। তোমার যখন হাঁচি, কাশি, কষ্ট, দুঃখ যা কিছু হবে এই রুমালটা সাথে রাখবা। সেই রুমালটা দেখলে তো আমার কথা তোমার মনে হবে। তুমি এখনো হাসতেছো? আমি চলে যাচ্ছি, আজকে তোমার সাথে আমার লাস্ট দেখা। কি করব বলো, কষ্টে আমার বুকটা তো ফেটে যাচ্ছে, কিন্তু তুমি তো জানোই, তুমি তো বুঝোই যে আমি হাসি আটকায় রাখতে পারি না। তুমি প্লিজ আমার হাসিটা একটু আটকায় দাও না। তোমার এই হাসির জন্যই কিন্তু বাবা তোমার উপর নারাজ। তুমি যতবার গেছো বাবার সামনে, বাবা একটা কথাই বলছে, এই ছেলে তো জোকার, এই ছেলের সাথে কিভাবে ঘর করবি। কতবার আমি তোমাকে বলছি চলো ডক্টরের কাছে যাই, কাউন্সিলিং করো, মুখের ব্যায়াম করো। চেষ্টা কি কম করছি বলো? আমার বেস্ট চেষ্টাই তো করছি সবসময় হাসি আটকে রাখার, কিন্তু কোনোভাবেই তো আটকাইতে পারি না। শোনো, তুমি ভালো থাকো, আমিও তোমাকে অনেক মিস করব। শুধু তুমি মিস করবে, আমি করব না? আই স্টিল লাভ ইউ। পারলে তুমি হাসো, হাসি। আব্বা, আপনার কতবার বলছি সাবধানে চলাচল করতে। বাথরুমের ফ্লোরটাতে পিছলা, এটা তো আমরা সবাই জানি। এই আপনার অসাবধানতার জন্য কিন্তু আপনি এই যে অ্যাক্সিডেন্টটা করে ফেললেন। আমারই ভুল হয়েছে, যদি আসলে ফ্লোরটা পরিষ্কার করে রাখতাম তাহলে এরকম দুর্ঘটনা ঘটতো না। ডাক্তার বলছে যে 15 দিন আপনারা বেড রেস্টে থাকতে হবে, আপনি এদিক ওদিক কোথাও যাইতে পারবেন না, আপনাকে সাবধানে চলাচল করতে হবে। আমার ঠ্যাং ভাঙছে আর তুই হাসতাছস? আব্বা, আমি তো আপনারই ছেলে, আপনি তো জানেনই যে আমি হাসি আটকে রাখতে পারি না, তারপরে এই কথা কেন বলেন? তুই আমার চোখের সামনেতে যা। আব্বা প্লিজ রাগ করেন না, আমি একটু বসি আপনার সাথে থাকি। আমার প্রচন্ড রাগ উঠতাছে। আচ্ছা সাবধানে থাকেন, আর কিছু লাগলে আমারে বললেন, আমি আছি। বাইরে তুই বাইরে যা। আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, ঠিকঠাক একদম হ্যাঁ আমার 2 মিনিট। ফাটায় গেল।
আই এম এক্সট্রিমলি সরি আমি একদম খেয়াল করি নাই। কি অসব আপনি ধাক্কা দিলেন কেন? আমি আপনাকে ইচ্ছা করে ধাক্কা দিইনি আপু, আমি তো আসলে খেলা দেখতেছিলাম, লেগে গেছে। আপনি হাসতেছেন কেন? আমার মুখটাই এরকম, আমি তো হাসি আটকাতে পারি না। আপনি রাগ করবেন না, আই এম সো সরি, আমি ইচ্ছা করে করিনি। ধাক্কা দিয়ে আবার আপনি হাসতেছেন, একটা থাপ্পড় দিয়ে দিব। আপু আপনি চাইলে আমাকে থাপ্পড় দিতে পারেন, কিন্তু আমি তো এই হাসি কোনোভাবে আটকাতে পারবো না। আপনি রাগ করেন না প্লিজ। অসভ্য ছিল। আই এম সো সরি আপু, আই এম সো সরি, আই এম সো সরি। ওই আমার চেহারা চলে গেছে গা দোস্ত। তুই কত লাগে আমি কম করছি, ও যেটা চাইছে জন যেটা চাইছে এটাই করছি। তো জন শপিংয়ে যেতে চাইছে তখন শপিংয়ে লয়ে গেছে, জন সিনেমা দেখতে চাইছে তখন সিনেমা দেখতে লয়ে গেছে। আর ওই কি করলো শেষ পর্যন্ত আমার চেহারা গেল গা, পুরো এতিম হয়ে গেছি গা দোস্ত। তো শব্দটা তো এতিম না, অন্য কিছু হবে। এ দেখ আমার দেখ, যেই না আমার চেহারা নাম রাখছে বেয়ারা, আমার বিয়ে হইব না, হাঙ্গা হইব না। আর আমি যাউড়ে কই, আমি তো এটা বলা আমার তো লাগে না, আমি করবো না কি? এই বেটা তুই আসতেছস না, তুই বেটা আমার ফিলিংটাই বুঝছস নাই। না না ফিলিং বুঝছি, তা আমি ফিলিং স্যাড, কিন্তু আমি তো হাসি আটকে রাখতে পারি না। তুই যে কি ফিলিং স্যাড স্যাড, তুই আসতেছস আমার কথা না, তুই বেটা একটা পশু, তুই জানো আর বেটা। আরে না না আমার খারাপ লাগতেছে বন্ধু। বেটা তুই একটা পাশান বেটা, তারে না কয়টা পশুরি কইলো আমি দিত বেটা, তুই থাক তোর মতো বেটা। কেন রাগ করতেছিস কেন? এই বেটা চলে যাচ্ছিস কেন? আর আমি তো বলছি আমার খারাপ লাগতেছে। এই এই সালাম কালাম দাউন যায় না? আসসালামু আলাইকুম। সালাম হয় নাই তো? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ। এই মুখে তো আসি গিল্লি গে, হাসুস কে ভাইয়া হাসুস কে? ও আমি আমার আমার চেহারাটাই জন্মগতই এরকম, আমি হাসি আটকাতে পারি না। হাসি বন্ধ, চেষ্টা করলেও পারবো না। বন্ধ কর। জন্মগত হাসি আমি, এটা আমি আর বন্ধ করতে পারি না ভাই, আমি চেষ্টা করলে পারবো না। জন্মগত হাসি আবাল বন্ধ কর, মুখের হাসিটা বন্ধ কর। আমি সত্যিই পারবো না বন্ধ করতে। তুই ডরাই না বা আমাকে কি তোর হেডা মনে হয় না? না 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 আমি 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 ডরাই, আমি ভয় পাই ভাই, কিন্তু আমি এটা কোনোভাবে আটকাতে পারি না। বোকা, হাসি বন্ধ করো, তুমি হাসিটা বন্ধ করো। এটা সম্ভবই না ভাই। কি কি লেখা সম্ভব না? তুই ভয় পাস না? ভয় পাচ্ছি তো। তুই ভয় পাস না? ভয় পাচ্ছি তো। হাসি বন্ধ কর ভাই আপনি কি বন্ধ কর। আসলে গুলি করবেন আমাকে? আমি তোরে আসলেই গুলি করবো, তুই হাসি বন্ধ কর। ভাই বিশ্বাস করেন, কসম আমাকে আপনি গুলি করলে আমি হাসি আটকাতে পারবো না। হাসি বন্ধ কর। ভাই আমি কোনোভাবেই পারবো না ভাইয়া, ভাইয়া। ভাইজান একটা কথা বলবো? জি আপা বলেন। আমার ছেলেটা না 4 বছর, এখন ওর খুব জ্বর। ও খুব জ্বর আসছে? ভাইজান আপনি হাসতেছেন, আমার ছেলের জ্বর শুন না। না 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 আপা, আপনি আমার ভুল বুঝেন না, মানে আমি ওই কারণে হাসতেছি না। আপনার ছেলের জ্বর শুনে আমার মনে খারাপ লাগছে ঠিকই, কিন্তু আমার ফেসে এটা বোঝা যায় না। আপনি তো আমাদের পরিবারের নতুন সদস্য হিসেবে আসছেন, আগের জন্য আমার খুব ভালো করে বুঝতো চিনতো আর কি। আচ্ছা আমি আপনারে কিভাবে সাহায্য করতে পারি বলেন? ভাইজান খালু জানকে বলতাম, কিন্তু ভয়ে বলি না। এখন আমার ছেলেটা ডাক্তার দেখাম, যদি 1,000 টাকা দিতেন ভালো। 1,000 টাকা লাগবে? আমার কোনো সমস্যা নাই, আমি টাকা দিয়ে দিচ্ছি, ছেলেকে ডাক্তারের কাছে নিয়ে যান, ঠিক আছে? আর শুনেন, যে কোনো প্রয়োজনে এইসব খালু জানার কাছে যাওয়া লাগবে না। আর আপনি কিন্তু মনে কষ্ট নিয়েন না, আমার চেহারাটাই এরকম। আমি কিন্তু আপনার ছেলের খবর শুনে আসলেই কষ্ট পাইছি, কিন্তু হয়তো বুঝাইতে পারতেছি না, আমার চেহারা ওটা নাই তো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আমার জানেন। আব্বা আপনার কোনো হেল্প লাগবো? আমি এসে ধরবো? লাগবো না, তুই তোর কাম কর।
আরে যা তো যা, ডিস্টার্ব করিস না, আমি অনেক ফ্রাস্ট্রেটেড, আমার ডিস্টার্ব করিস যা। ভাই আমি প্রচুর ফ্রাস্ট্রেশনে আছি ভাই। আরে আমি তো বললাম আমি নিজেও তো ফ্রাস্ট্রেশনের মধ্যে আছি। এই পৃথিবীতে সবাই যে যার যার মতো করে ফ্রাস্ট্রেটেড, সমস্যা কি? সবার ফ্রাস্ট্রেশন আমার ফ্রাস্ট্রেশন এক না ভাই, আমি একটু ডিফারেন্ট লেভেলের ফ্রাস্ট্রেশনের মধ্যে আছি ভাই। কেন, কি হয়েছে বল? তুমি তোমার কথা চিন্তা করো ভাই, তোমার বাবার বিজনেস আছে, তোমার লাইফ নিয়ে টেনশন করতে হবে না ভাই, কিন্তু আমার তো এরকম নাই ভাই। আমি পড়ালেও ঠিক মতো করতে পারি নাই, না করতে পারার কারণে চাকরি নিতে যাই, ভালো চাকরিও পাই না। এমন না যে খুব ভালো পড়াশোনা করছি, এই চেয়ার আপনার ভাই আসেন আপনার জন্য এই চাকরি বসেন, এমনও হচ্ছে না আমার লাইফে ভাই। এইগুলা চিন্তা করতে করতে ভাই আমার আর বাঁচতে ইচ্ছা করে না ভাই। আমি মন চাই ভাই মাঝে মাঝে ভাই সুইসাইড করি ভাই। তুমি আমার সুইসাইডের কথা শুনে হাসতেছো ভাই। হাসবো না কেন? হ্যাঁ, তুই সুইসাইডের কথা কেন বললি? কেন বললি তুই? সুইসাইড করা হারাম জানিস না? সুইসাইড করলে আল্লাহ নারাজ হবে। শোন, আল্লাহ পৃথিবীতে অবশ্যই তোকে একটা সুযোগ দিবে, তোকে শুধুই ধৈর্য ধরতে হবে, তাহলেই সম্ভব। দেখ, এই পৃথিবীতে কম মানুষ আছে যাদের টাকার অভাব নাই, কিন্তু তাদের মুখে একটু হাসি ফোটে না। তারা টাকা খরচ করে সিনেমা দেখে, তার স্ট্যান্ড আপ কমেডি শোতে যায়, কিন্তু তাদের মুখে আর হাসি ফোটে না। আর আমারও দেখ তুই, আমি 5 টাকা খরচ করি না, মানুষ আমারে কষ্ট দেয়, কিন্তু আমি তাদের কষ্ট দিই না, আমি হাসি মুখেই থাকি। আমার এটাই ভালো লাগে। পৃথিবীতে বাঁচতে চাইলে কিছু সিম্পল জিনিস তোকে মনে রাখতে হবে। কাউকে কষ্ট দেওয়া যাবে না, কারো পিছনে মিথ্যা কথা বলা যাবে না, কারণ আমি বদনাম করা যাবে না। কেউ তোকে কষ্ট দিলে তাকে কষ্ট দিয়ে উত্তর দেওয়া যাবে না। দেখবি তোর আর একটু মুহূর্ত ফ্রাস্ট্রেটেড লাগতেছে না, তোর সবসময় ভালো লাগতেছে, পৃথিবীটাকে তোকে সুখী মনে হবে। তুমি একটা মানুষ ভাই, তোমার কাছে আইলে ভাই আমার প্রচুর ইন্সপায়ার্ড হই আমি ভাই, বুঝছো? প্রচুর হাসতে হবে, প্রচুর বাঁচতে হবে। ভাই প্রচুর হাসতে চাই ভাই, একটু হাসি শিখাবো আমারে ভাই। কেন শিখাবো না? তা তুই হাস, এরকম খিসখায় হাসলে হবে না, তুই মন করলে হাস, আমার মতো হাস। হাস, ভালো লাগতেছে না? ভাই আমি তোমার একটু জড়া ধরতে চাই। হাই পাগল আমার কাছে, আর কি যে তুই চাই রা? ম্যাডাম ভাইয়া, আসসালামু আলাইকুম। চিনছো সামগো? ভাইয়া কি বলেন, কেন চিনবো না? আপনারা না সেদিন আমাকে অর্ধনগ্ন করে রাস্তায় ছেড়ে দিলেন, জানেন সেদিন কি হয়েছে? আশেপাশে দিয়ে মানুষটা গেল, হাসি ঠাট্টা তামাশা করতেছিল, আমার যে কি লজ্জা লাগছে। ওরকম করে একটা হাফ প্যান্ট আর গেঞ্জি পরে বাসায় ফিরছি, আমার মনে আছে এখনো, খুব কষ্ট পাইছিলাম ভাইয়া। তারপর তো হাসি বন্ধ হয়নি। ভাইয়া এটা তো আমার জন্মগত হাসি, এটা তো বন্ধ করতে পারবো না। কেন হাসি বন্ধ হবে না কেন? এলাকার ইজ্জত আছে তোর লেগা। হ্যাঁ, ইজ্জত তো হাসি বন্ধ কর। হ্যাঁ, আমি তো হাসি আটকাতে পারবোই না, এটা তো আমি আজকে বলছি আগেই। তাহলে তোর একটা দাগ দিয়া দেই, এই দাগটা দিলে তোর অর্ধেক লাইফ থেকে শুরু হয়ে যাবো গায়ে আসবো। ভাইয়া কি বলেন, আমার তো জন্ম দাগ এই থেকে রানের এখানে আছে, আমার তো কোনো দাগ লাগবে না। দাগ লাগবে না? জি না। এলাকায় ইজ্জত থাকলো না আপনাদের হাসির জন্য। আসেন আপনাকে ভাইয়া? এই মালটা দে। ভাইয়া ছুরিটা। এই ভাইয়া এটা ছুরি কেন বের করছেন? ছুরি কেন বের করছি? তোমার একটা দাগ দিব, তুমি এই দাগটা পাইলে ভাইয়া এটা সরেন না, আমি খুব ভয় পাচ্ছি ভাইয়া, আমি না খুব ভয় পাচ্ছি ভাইয়া, আমি খুব ভয় পাচ্ছি ভাইয়া। ভাইয়া কিছু করেন, আমি আমার অনেক কষ্ট হচ্ছে ভাইয়া, আমি কিছু করি নাই ভাইয়া, জানেন না জানেন না ভাইয়া। ও ব্যথা, একদম একদম জ্বলে যাচ্ছে। ও আচ্ছা, আপনি হাসতেছেন কেন? আপনার তো ব্যথা লাগতেছে, তো আপনি হাসতেছেন কেন? বিশ্বাস করেন আমার আসলে অনেক ব্যথা করতেছে, জ্বলতেছে, কিন্তু আমার চেহারাটাই তো এরকম, হাসি আটকাতে পারি না। ইস, এটা কি সারবে ব্যথা? কি ব্যাপার? কিভাবে হলো? ওই আমার এলাকার একটা হ্যাডম বড় হয়েছে বুঝছেন, ওনার ধারণা আমি তাকে সম্মান করি না, তাই সম্মান পাওয়ার জন্য উনি আমাকে একটা দাগ দিয়ে দিতে চাইছে, ছুরি দিয়ে পোজ দিছে, কিন্তু আমার হাসি তো আটকায় নেই, তাকে সম্মানও করতে পারলাম না। কি বলছেন হ্যাডাম বড় ভাইটাই? আর আপনি হাসছেন কেন? কি করবো বলেন, আমার তো জন্মগত এই হাসিতে আমি আটকে রাখতে পারি না, কিন্তু ব্যথা তো হচ্ছে, আমার অনেক জ্বলতেছে, অনেক কষ্ট হচ্ছে। এটা খুবই রেয়ার কেস। ইনফ্যাক্ট আমি আমার হিস্ট্রিতে এরকম কখনো আগে দেখিনি। আমার লাইফ হিস্ট্রিতে আমি কখন আগে ছুরির পোজ খাইনি। আচ্ছা দেখি। ভয়ের কোনো কারণ নেই, 3টা স্টিচ লাগবে। 3টা সেলাই লাগবে? হায় হায়, আমার জীবন তো শেষ হয়ে যাবে। যাও স্টিচের বক্সটা নিয়ে আসো।
আচ্ছা আমার কি এটা সারবে? হ্যাঁ, সেরে যাবে। এটা কিভাবে কি? আমি তো কখনো ছুরি পোস খাই নাই, বুঝছেন? আমার যে কি কষ্ট হচ্ছে, একদম জ্বলে যাচ্ছে। আপনি তো দেখে শুনে হাঁটবেন না, এখনকার সময় তো ভালো না। আমি তো দেখেই চলতেছিলাম, ওই হ্যাডম্বর ভাই তো ডাক দিয়ে নিজে নিয়ে শখে আমাকে ছুরি মারলো। আমার কি দোষ বলেন? আপনি ভারী ইন্টারেস্টিং পারসন। আশ্চর্য, একটা রিক্সাও নাই। আমি কিভাবে যাব? কেউ নাই। এক্সকিউজ মি। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনাকে চিনি। জি আমি আপনাকে চিনেছি। আপনি আমাদের হসপিটালে এসেছিলেন তাই না? রাইট। হাতের কি অবস্থা? স্টিচ শুকিয়েছে? জি 1 মাস হয়ে গেছে তো, এখন আর হাতে কোনো সমস্যা নেই, ঠিক হয়ে গেছে। বাহ, ভালো। আপনি এখানে মানে কোথাও যাচ্ছিলেন নাকি আসলেন? আমি একটু বই কিনতে যাচ্ছিলাম, একাডেমিক বই না, গল্পের বই। আপনি বই পড়েন? বই পড়ি কম, কিন্তু বই পড়া হয়। আচ্ছা, প্রিয় লেখক কি আপনার? আমার প্রিয় লেখক, আমি তো আসলে হাসি খুশি মানুষ, আমার হাসির গল্প পড়তে সবসময় ভালো লাগে। কিন্তু আমার যিনি প্রিয় লেখক উনি অনেক ভালো মানুষ ছিলেন, এখন অবশ্য বেঁচে নেই, হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদ স্যার, হি ইজ অলসো মাই ফেভারিট। উনি খুব সহজে তার লেখার মাধ্যমে মানুষকে সহজে হাসাতে পারতেন, সহজেই কাঁদাতে পারতেন। আমি তো কাঁদতে জানি না, আমি সব গল্পই পড়তাম আর হাসতাম, কিন্তু আর কি ওই আমি ফিল করতাম, আমার ভালো লাগে। আর আপনার প্রিয় লেখক কে? আমার তো কবিতা ভালো লাগে, তবে ছড়াও ভালো লাগে। আমার প্রিয় ছড়াকার সুকুমার রায়। ও সুকুমার রায়, রামগরুদের চানা, হাসতে তাদের মানা। এক্স্যাক্টলি। তো আমি তো বই কিনতে যাচ্ছি, আপনি যাবেন? যাওয়া যায়। এই যে আমার একটা লাইব্রেরি আছে এখানে পরিচিত, লাইব্রেরিয়ানটা আমার অনেক ভালো বন্ধু, আর আমাকে দেখলেই শুধু হাসে আর 25% ডিসকাউন্ট দেয়। যাবেন আমার সাথে? বাহ, তাহলে তো ভালো, চলেন। তাহলে চলেন যাই। বই তো আমার থেকে আপনি বেশি কিনতেন। না মানে আজকে ফিল হলো যে বই পড়া হবে, তাই আমি কিনে ফেললাম। তবে এই যে ক্লাস 10 এর বাংলা দ্বিতীয় পত্র বইটা কেন কিনবেন? ওইটা একটা ইতিহাস, বুঝছেন? আমার লাইফে আমি ওই ক্লাস 10-এ থাকতে টেস্ট পরীক্ষায় এই বাংলা দ্বিতীয় পত্রেই ফেলটা করি, তাই বইটা দেখে ছোটবেলার কথা মনে হয়ে পড়ে গেল। সিলেবাস তো এখন আর এক নাই শিওর, কিন্তু শোকেজে সাজায় রাখবো। আচ্ছা, তাহলে আজ আসি নাকি? আমার সাথে একটা জায়গায় যাবেন? কোথায়? একটা কবর জিয়ারত করতে। মানে তার সাথে আমার আজকে দেখা হওয়ার দিন, যাবেন? চলেন। চলেন। কবরটা কার ছিল? ও কবরটা ও আমার বন্ধু, ওর নাম হচ্ছে ইবু। সুন্দর নাম না? ছোট্ট নাম ইবু, আমি দিছিলাম। ও আমাদের মধ্যে একটু ইউনিক ছিল, একটু আলাদা।
কথা গুছায় বলতে পারতো না, তোতলাই তো। মানে আমার নাম ডাকতো কিভাবে, এই রাফিন এভাবে কথা বলতো। সচ্ছল ছেলে, বোকা ছেলে। আশেপাশের মানুষজন অনেক কথা শোনাইতো, খোটা দিত, গুলি করতো, ওরও খারাপ লাগতো, আমাকেও করতো মানুষজন। আমি এত কিছু মনে করতাম না। আর আমাদের দুজনের বোঝাপড়াটা, আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো ছিল। ইবু কি মনে করে যেন একদিন আত্মহত্যা করে ফেলছে। জানি ও ভুল করে ফেলছে, কিন্তু আমি এটা বিশ্বাস করি যে আল্লাহকে মাফ করে দিবে। ভালো মানুষ ছিল তো, আশা করি ও ভালোই আছে। আপনি তো অনেক স্যাড হয়ে আছেন, ইউ আর ক্রাইং। আচ্ছা চলুন হাঁটি। ঠিক আছে। আপনি তো আমাকে একটা জায়গায় নিয়ে আসলেন, এবার চলেন আমি আপনাকে একটা জায়গায় নিয়ে যাবো। কোথায় যাবেন? চলেন, তারপর দেখবেন। ঠিক আছে, চলেন। ওরা অরফান চাইল্ড, ওদের সাথে সময় কাটাতে আমার বেশ ভালো লাগে। আমি আমার স্যালারির একটা অংশ প্রতি মাসে ওদের পেছনে খরচ করি। ওদের এডুকেশনের দায়িত্ব আমার। ওরা কিন্তু অনেক ফ্রেন্ডলি আছে, আপনি চাইলে কথা বলে দেখতে পারেন। কথা বলে দেখবো? দুষ্টও আছে। ঠিক আছে। এই তোমার নাম কি? নয়ন। সুন্দর নাম। কি করতেছো? পড়তাছি। আর তোমার নাম কি? আসি। কি করো? তোমার নাম কি? ছড়া জানো? বলতে পারবা? বলো। হাতে কাছে তো তারপরে ডালের কাছে বুকের ব্যথা কমেছে? হ্যাঁ কমেছে। এখন সুস্থ তো? হ্যাঁ খাওয়া দাওয়া করছো ঠিক মতো? হ্যাঁ ঠিকভাবে খাবে। পানি দিচ্ছেন গাছে? আচ্ছা। চাচা কি খবর? ভালো। নামাজ কিন্তু বসে পড়তে হবে, কোমরের ব্যথাটা একটু বেড়েছে তাই না? ঠিক আছে। ঠিক আছে মা, ঠিক আছে। কি খবর আপনার চাচা? ভালো খবর। গাছ নিয়ে ঠিক মতো দেয়া হচ্ছে? হ্যাঁ জি জি দেয়া হচ্ছে। কাজ করছেন? জি জি। ভালো, কাজ করলে মন ভালো থাকে। হ্যাঁ জি। এটা আমার আরেকটা প্রজেক্ট। হ্যাঁ সেটা তো দেখতেই পাচ্ছি, খুব সুন্দর। এনারা আমার বাবা মায়ের মতো। রাস্তায় যেমন অনেক বাচ্চারা থাকে বাবা মা ছাড়া, তেমনি অনেক বাবা মা আছে যাদের বাচ্চারা তাদের বাড়িতে রাখেন না, রাস্তায় ফেলে রাখেন। আমার তাদের জন্য অনেক খারাপ লাগে। আমার তো অত সামর্থ্য নেই যে অনেক বড় কিছু করব, কিন্তু আমার সামর্থ্যে আমি যতটুকু পেরেছি এনাদের তিনজনকে এনে রেখেছি। এদের দেখভাল করতে ভালো লাগে আমার। আই ফিল গুড। আই ফিল টু গুড টু। না মানে আমি আসলে এটা দেখে আনন্দে ভুলভাল ইংরেজি বলে ফেলছি, আপনি কিছু মনে করেন নাই তো? না না ঠিক আছে। ঠিক আছে, চলেন তাহলে। চলেন। আজকের দিনটা অনেক সুন্দর কাটলো। মানে এত কম সময়ে যে এত সুন্দর সময় কাটানো সম্ভব, আজকের দিনটা না আসলে আমি বুঝতামই না। আপনাকে অনেক থ্যাঙ্কস আমাকে সময় দেওয়ার জন্য, আমি কৃতজ্ঞ থাকবো। আপনাকেও থ্যাঙ্কস। আপনার সাথে সময় কাটাতে আমার অনেক ভালো লেগেছে। থ্যাংক ইউ। আপনি অনেক ভালো একজন কোম্পানি। আর হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্টলি আপনি অনেক ভালো একজন মানুষ। আপনার হাসিটা এটা জানি কখনো বন্ধ না হয়। আপনার হাসিটা আসলেই অনেক সুন্দর। আমি তো এটা চাইলেও থামাতে পারবো না, এটা চলতেই থাকবে। আজ তাহলে আসি। চলে যাবেন?
তাহলে কি আপনার সাথে আর কখনো দেখা হবে না? হয়তো দেখা হবে। আমার ফোন নাম্বারটা না, আপনার ফোন নাম্বারটা বলেন, আমি সেভ করে রাখছি। ঠিক আছে, 0167 101। এই নে মা তোর কফি। থ্যাংক ইউ বাবা। ওয়েলকাম ওয়েলকাম। শোন, আমার মাথায় না একটা চিন্তা এসেছে। যদিও দেখতে তুই ছোট, কিন্তু তুই তো ছোট না, তুই বড় হয়েছিস, মেডিকেল পাস করেছিস, অনেক বড় হয়ে গেছিস, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। চিন্তাটা কি জানিস? আমি তোকে বিয়ে দিতে চাই। বাবা, বিয়ে তো এখন না হোক, কয়েক বছর পরে হোক, করতেই হবে। ওটা নিয়ে আমার কোনো অবজেকশন নেই, কিন্তু বিয়েটা এখন না করলে হয় না? না করলে হয় না, কোনো সমস্যা নেই, কিন্তু ব্যাপারটা আমার মাথায় এসেছে। আমি চাই এই ভাবনাটা তোর মাথায় আসুক। এখন থেকে আমরা প্রিপারেশন নিই। বাবা, তুমি সব সময় আমার সব কথা মেনে নিয়েছো। ছোটবেলা থেকে তুমি আমাকে সব সময় সাপোর্ট করেছো। তোর প্রতি আমার অনেক বিশ্বাস আছে। আই রিয়েলি ট্রাস্ট ইউ। আমি বিশ্বাস করি আমার মেয়ে এমন কোনো কাজ করবে না যাতে আমি কষ্ট পাই। তবে আরেকটা কথা আছে, কি? এই বয়সে কোনো পছন্দ থাকতে পারে, মানে তোর যদি কোনো ছেলেকে ভালো লাগে, পছন্দ লাগে, ফ্রিলি আমাকে বলতে পারিস, কোনো সমস্যা নেই। ভালো ছেলে হলে খবর টবর নিয়ে আমি বিয়ে দিয়ে দিব, কোনো সমস্যা নেই। না বাবা, এমন কিছু নেই। গুড, তার তো কোনো কথাই নেই। থ্যাংক ইউ বাবা ফর ট্রাস্টিং মি। ওয়েলকাম, লেটস চিয়ার্স। কফিটা কিন্তু দারুণ হয়েছে। তুমি বানিয়েছো? অবশ্যই আমি। আরে আপনি এখানে? জি, আপনি তো আমার ফোন নাম্বারটা নিলেন, কিন্তু কল তো আর দিলেন না। আপনাকে দেখতে খুব ইচ্ছা করতেছিল, তাই চলে আসছিলাম। আমি মাত্রই ভাবছিলাম যে আপনাকে ফোন দিব। আমার ডিউটি আজকে আগে শেষ হয়ে গেছে। আপনি আমার কথা চিন্তা করতেছিলেন? বাহ, দুজনের চিন্তা কিন্তু তাহলে একই সাথে মিলে গেল। হ্যাঁ জানেন, সেদিন যে আপনার সাথে ঘুরলাম, আমার যে কি ভালো লেগেছে। হ্যাঁ আমি জানি আপনার ভালো লেগেছে। যদি সময় থাকে আজকে কি আপনি আমার সাথে ঘুরবেন? করা যায়। তাহলে চলেন। শারমিন, শারমিন। জি বাবা। এটা কি হইল? এমন তো কোনো কথা ছিল না। কি হয়েছে বাবা? কি হয়নি আবার? আজকে দেখলাম রীতিমতো একটা ছেলের সাথে তুই ঘুরে বেড়াচ্ছিস।
আমি ভালো মতো ফলো করলাম, দেখলাম এটা কোনো ফ্রেন্ডশিপ না, ইটস মোর দ্যান ফ্রেন্ডশিপ। কি ঘটছে জানতে চাই। বাবা আসলে আমি তোমাকে বলবো করে, ওর নাম রাফিন, ও বেশ হাসি খুশি একটা ছেলে। ওর সাথে মিশে যতটুকু বুঝলাম ও খুব ভালো একজন মানুষ। তুই কি ওকে পছন্দ করিস? আই থিঙ্ক সো বাবা। কিন্তু এটা তো কথা ছিল না, কথা ছিল কোনো ছেলেকে পছন্দ করলে আমাকে জানাবি। বাবা ইন্টেনশনালি তোমাকে বলবো না এমনটা না, তুমি তো জানো আমি তোমার কাছে কোনো কথা লুকাই না। আসলে বলবো বলবো করে বলা হয়নি। ছেলেটা কি তোকে বিয়ে করার মতো যোগ্য? এত কিছু জানি না বাবা, ওকে আমি এখন বিয়ে করব কি পরে বিয়ে করব জানি না, তবে আমি ওকে সত্যি পছন্দ করি। তুই পছন্দ করিস ঠিক আছে, এখন দায়িত্ব আমার, বিয়ের দায়িত্ব আমার। আমি যাচাই বাছাই করব, কথা বলবো, খোঁজ খবর নিব, তারপর সিদ্ধান্ত নেব। কালকেই ওকে আসতে বলবে, আমি কথা বলবো। তুমি পড়াশোনা কি করছো? জি আঙ্কেল, ওই এসএসসির সময়। এসএসসির কথা জানতে চাচ্ছি। অনার্স মাস্টার্স করো নাই? জি আঙ্কেল, অনার্স মাস্টার শেষ করেছি তো। কি রেজাল্ট করছো? আঙ্কেল আল্লাহর রহমতে 4/4 পেয়েছি। ভেরি গুড। কোন ইউনিভার্সিটি? আঙ্কেল একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে। কোন সাবজেক্ট? আঙ্কেল ইকোনমিক্স। ভেরি গুড, রয়্যাল সাবজেক্ট। তো কি জানি একটা এসএসসির কথা বলতে চাচ্ছিলে? জি আঙ্কেল, আমি আমার লাইফে একবারই ফেল করেছি ওই এসএসসির সময়, ওইটাই আমি আপনাকে বলতে চাচ্ছিলাম। ও, তো তুমি কি করো? আঙ্কেল আমাদের ফ্যামিলি বিজনেস আছে, আমরা পুরান ঢাকায়। তো আমার আব্বার বিজনেস পুরান ঢাকায় ছিল, এখন নতুন ঢাকায় শিফট করেছে, কিন্তু আমাদের অনেকগুলো আড়ত এখনো পুরান ঢাকায় আছে। আমি ব্যবসার কাজে আব্বাকে মাঝে মাঝে হেল্প করি। কথা বলার সময় এত হাসো কেন? আঙ্কেল আমার চেহারাটাই এরকম। তোমার কেউ কখনো জোকার বলে নাই? জি আঙ্কেল বলেছে। এর আগে আমার যে সম্পর্কটা ছিল, ওই বান্ধবীর বাবা আমাকে দেখলেই জোকার বলে ডাক দিত। তুমি এখানে কিসের জন্য আসছো? আঙ্কেল সেটা তো আমি জানি, আমাকে শারমিন সব বুঝিয়ে বলেছে। তাহলে তুমি তোমার পুরানা গার্লফ্রেন্ডের কথা আমাকে বলছো কেন? কারণ আঙ্কেল এটা তো আপনার জানার অধিকার আছে, অ্যান্ড আই অলওয়েজ লাভ টু বি অনেস্ট। একটা সিরিয়াস কথা বলতেছো তাও হাসতেছো, মানে কানলেও হাসো হাসলেও হাসো? জি আঙ্কেল, এছাড়া তার কোনো অপশন নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, শারমিন নাস্তা নিয়ে আসতেছে, ও আসলে ওর সাথে কথা বলো। জি আসি। বাবা কই গেল? উনি একটু বিরক্ত হয়ে উঠে চলে গেল কথা বলতে বলতে। আসলে উনি আমাকে জোকারই বলতে চেয়েছিল, কিন্তু ভদ্র মানুষ তো, উনি আমাকে ইনডাইরেক্টলি জিজ্ঞেস করেছে আমাকে কেউ জোকার ডাকে কিনা। শোনো না, তুমি যেটা চাচ্ছ সেটা কখনোই হবে না। ওনার আমাকে পছন্দ হয়নি, আমার হাসি দেখে উনি অনেক বিরক্ত হয়েছে। তুমি নাস্তাটা নাও না, আমি একটু আসছি ভেতর থেকে। শিওর, সমস্যা নাই, আমি নাস্তা খাবো না। সমস্যা না না একটু কিছু নাও, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। বাবা বাবা, বল। তুমি এটা কি করলে বাবা? তুমি হুট করে ওখান থেকে এভাবে চলে আসলে? তুই এটা কাকে নিয়ে আসছস? হাসে? সিরিয়াস কথা বলি হাসে? জোকার দেখছস? জোকারের মতো মুখে লাল নীল হলুদ দিয়ে রাখে, ই করে থাকে। সে জোকার, অসুস্থ, প্রতিবন্ধী। ওর সাথে আমার পরিচয় করে দিছস? কে এটা? বাহ বাবা, চমৎকার। তুমি মাত্র 3 মিনিটের কনভারসেশনে একটা মানুষকে জাজ করে ফেললে। আমি এই মানুষটার সাথে এতদিন ধরে মিশছি, দেখছি, চলছি, আমার জাজমেন্টকে তুমি 3 মিনিটে চ্যালেঞ্জ করে দিলে। আচ্ছা ওর অপরাধটা কি? ও হাসছে, হাসাটা কি কোনো অপরাধ? একটা মানুষকে চাইলেই হাসতে পারে, চাইলেই সারাদিন ভালো থাকতে পারে, এতটাই সহজ। মানুষ তো এত কষ্ট করেও সারাদিন হ্যাপি থাকতে পারে না। তুমি কি মনে করো জানি না বাবা, কিন্তু ওর সাথে আমি যতক্ষণ থাকি আমি হ্যাপি থাকি, আমি হাসি। এতদিনের বন্ধুত্বে এমন একটা টাইমও আসেনি যখন ও আমাকে হার্ট করেছে, আমাকে স্যাড ফিল করিয়েছে, বরং সবসময় ও আমাকে হাসি খুশি রেখেছে। ওর সাথে যদি আমি সারা জীবন থাকতে পারি তাহলে আমি নিজেকে লাকি ফিল করব। একটা মানুষ কতটা লাকি হলে সারা দিন হাসতে পারে, সারাক্ষণ হ্যাপি থাকতে পারে, এটা
কয়জন মানুষ পারে বলো? বাবা, আমি তোমার কাছে কোনো অনুরোধ করব না, জাস্ট একটা দাবি করব। তুমি জাস্ট আমাকে 5টা মিনিট দাও, শুধু 5টা মিনিট। রাফিন, তুমি একজন ভালো মানুষ, এটা আমি জানি। কেননা আমি তোমার সাথে চলেছি, মিশেছি, আমি তোমাকে জানি, চিনি। কিন্তু বাবা তোমাকে আজ প্রথম দেখেছে। বাবা এসব কিছুই জানে না। বাবা যেটা রিয়্যাক্ট করেছে ওটা এক্সপেক্টেড। আমি বুঝেছিলাম এমনই কিছু একটা হবে। এ কারণে আমি বাবাকে কোনো দোষ দিচ্ছি না, কেননা এটাই স্বাভাবিক। মানুষ অল্পতেই ভুল বোঝে। তুমি এতটাই সরল যে তুমি আমার বাবার কাছে তোমার এক্স গার্লফ্রেন্ডের কথা বলেছ। আসলে এতটা সরল হলে তো হয় না, কিন্তু এটাই তুমি। আমার মনে হয় তোমার মনে বেশ কিছু কথা জমে আছে, সেটা তুমি কখনো কাউকে বলনি, হয়তো কারোর সাথে শেয়ারও করনি। আমি চাই আজকে তুমি কথাগুলো বলো, আমার বাবাকে বলো, আমাদের সাথে শেয়ার করো। আঙ্কেল, আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি আপনার এক্সপেকটেশন মিট করতে পারিনি। আর আমি শিওর যে আপনি কখনো ভেবেই দেখেননি যে শারমিন আমার মতো একটা ছেলেকে আপনার সামনে এনে হাজির করবে। স্বাভাবিক মানুষের তো অনেক রকম অনুভূতি প্রকাশ করার জায়গা থাকে, রাগ, ক্ষোভ, অভিমান, দুঃখ, কষ্ট। সৃষ্টিকর্তা আমাকে একটা অনুভূতি প্রকাশ করার ক্ষমতা দিয়েছে, সেটা হচ্ছে আমি শুধু হাসি। ছোটবেলায় যখন আমার মা মারা যায়, আমি সবার সামনে মায়ের খাটিয়ার পাশে দাঁড়িয়ে হেসেছি। আমার বাবা যখন অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে বিছানায় পড়েছিল, আমি তার পাশে গিয়েও হেসেছি। আমার বন্ধুরা যখন আমাকে এসে তাদের দুঃখ কষ্টের কথা বলে, আমি তখনও হাসি। আমারও ভেতরে কান্না পায়, কিন্তু কান্নাটা আমার মুখে প্রকাশ পায় না, আর সেটা কেউ দেখতেও পায় না, কেউ সেটা বুঝতে পারে না। আমি আঙ্কেল ছোটবেলা থেকেই বুলির শিকার। আমাকে মানুষ সবসময় কথা শোনাতো, খোঁটা দিত। বুলি এখনো করে, বড় হয়ে গেছি তাও করে। কিছুদিন আগেও এলাকার এক বড় ভাই আমাকে ছুরি দিয়ে পোজ দিয়েছে। আমার গায়ে শক্তি আছে আঙ্কেল, আমি চাইলে আঘাত করতে পারি, প্রতিবাদ করতে পারি, কিন্তু আমাকে যারা আঘাত করে আমি তাদেরকে আঘাত করি না। আমাকে যারা কষ্ট দেয় আমি তাদেরকে কষ্ট দিই না। আমি ফেক না আঙ্কেল। পৃথিবীতে তো আঙ্কেল স্বাভাবিক মানুষের সংখ্যাই বেশি, অস্বাভাবিকই কম আমার মতো। কিন্তু স্বাভাবিক মানুষ কি মিথ্যা বলে না? তারা কি চুরি করে না? মানুষকে ধোকা দেয় না? দুর্নীতি করে না? আমি আঙ্কেল অস্বাভাবিক, সবসময় হাসি, কিন্তু আমি মানুষকে কষ্ট দিই না, আমি মানুষকে আঘাত করি না, আমি মিথ্যা বলি না, আমি কারোটা চুরি করি না, আমি দুর্নীতিও করি না। আমি অনর্গল সত্যি কথা বলতে পারি, আমি বুক চেতিয়ে সত্যি কথা বলতে পারি, আমি অনেস্ট। আঙ্কেল একটা কথা বলি, আপনি যদি আপনার মেয়েকে আমার সাথে অ্যালাউ করেন, আমি ওকে কোনোদিন কষ্ট থাকতে দিব না। আমি ওকে সবসময় হাসি খুশি রাখবো আমার মতো।
এতক্ষণ ধরে আমাদের কন্টেন্টটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো লাগুক কিংবা খারাপ লাগুক কমেন্ট করে জানান, আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, আর বাকিটা অবশ্যই আপনার ইউসিএফ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত আপডেট পেতে বেল বাটনে চাপ দিতে ভুলবেন না। থ্যাঙ্কস।